ওই পাথরের ধারে কাছেও যেতে পারবেন না, ওই পাথরের ধারে কাছেও যেতে পারবেন না। আল্লাহর মেহেরবানি, আমরা যখন প্রথমের দিকে গেছি তখন হাজার আসওয়াদকে অনেকবার চুম্বন করেছি। কারণ এবার যখন উমরাতে গেছি তখন আর হাজার আসওয়াদের পাশে যেতে পারি নাই, কারণ এখানে যাদের বল শক্তি আছে ওরা যেতে পারে, যাদের বল শক্তি নাই ওরা কাছে যেতে পারে না। সুতরাং এই জন্য হজ করতে হবে আপনার বল থাকতে, শক্তি থাকতে, ওখানে হাঁটতে হয়, ওখানে হাঁটার ব্যাপার আছে। তো যারা হাজার আসওয়াদকে চুম্বন করতে পারবে, আল্লাহ রসুল বলেছেন, দেখেন আল্লাহ 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 রাব্বুল আলামিন এই হাজার আসওয়াদকে প্রেরণ করবেন কিয়ামতের ময়দানে, লাহু আইনানে, দুটি চক্ষু দান করবেন। কি হাজার আসওয়াদ তো পাথর, হাজার আসওয়াদ তো মানুষ নয়, আল্লাহ চাইলে পাথরকে কি দিতে পারে, চোখ দিতে পারে, দুইটি চক্ষু দান করবেন। ইউবসিরু বিহিমা, ওই চক্ষু দিয়ে দেখতে থাকবে। ওয়ালিসানুন, এবং একটি মুখ দান করবেন, জবান দান করবেন। ইয়ানতাকু বিহি, যে জবান দিয়ে হাজার আসওয়াদ কথা বলতে থাকবে। সুবহানাল্লাহ। আর কোরআন শরীফে অন্য জায়গায় আছে, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই হাদিসের দ্বারা কোরআন শরীফের তাফসীর হচ্ছে কিয়ামতের ময়দানে আপনার আমার সবাই জবান বন্ধ করে দিবে, মুখ এটা বন্ধ করে দিবেন, মুখ স্তব্ধ, হাতকে দেখবে, হাত কথা বলবে, পা কথা বলবে। তার সাথে আরজুলুহুম বলছেন যে পা দিয়ে কোথায় গেছো, মাহফিলে গেছো, মসজিদে গেছো, না গানে গেছো, নাকি সিনেমা হলে গেছো, কোথায় গেছো? পা বলে দিবে, হাত বলে দিবে, নাক বলে দিবে, চোখ বলে দিবে, সবগুলো জবান বলে যাবে। দেখেন, যদি পাথরের জবান দিতে পারে আল্লাহ, পাথরকে যদি আল্লাহ মুখ দান করতে পারেন, তাহলে হাত পাকে আল্লাহ মুখ দান করতে পারে না? কথা বলেন, পারে কিনা? আপনার মুখে মিথ্যা বলার কোন সুযোগ এখানে নাই পরকালে। জানেন, মুসলমানদের জন্য ইহকালের চেয়ে পরকাল গুরুত্বপূর্ণ বেশি। ইহকাল আপনি থাকতে পারবেন 70 বছর, 80 বছর, 100 বছর, 120 বছর, আর ওখানে থাকতে হবে 500 বছর, 1000 বছর, 2000 বছর, 5000 বছর। যারা ইন্তেকাল করেছেন তারা এখনো কবরে শুয়ে আছে, নাই? তাহলে বেশি যেখানে সেখানে চিন্তা করবেন। দুনিয়ার অল্প টাইম এটা চিন্তা করে আমার টাকা খরচ হয়ে যাবে, আমি হজে গেলে, এই চিন্তা করবেন না। টাকা আপনার সাথে কবরে যাবে না। হ্যাঁ, ওই টাকা কবরে যাবে যেই টাকা দিয়ে আপনি হজ আদায় করবেন, যেই টাকা দিয়ে আপনি উমরা আদায় করবেন, যেই টাকা দিয়ে আপনি যাকাত দিবেন, ওই টাকা আপনার সাথে যাবে। আর যেই টাকা আপনি ব্যাংকের মধ্যে রেখে দিয়েছেন, ব্যাংকে রেখে দিয়ে আপনি দুনিয়া থেকে চলে গেলেন, ওই টাকা আপনার নয়, ওই টাকা কার? জানেন না? উত্তরাধিকারের, ওয়ারিসদের। ওই টাকা তো ওয়ারিসদের, এটা তো ওয়ারিসেরাই পাবে, আপনার কোনো টাকা এখানে নাই। সুতরাং যাদের উপর হজ ফরজ, হজ করবেন। যারা হাজার আসওয়াদকে চুম্বন করতে পেরেছে তাদের জন্য হাজার আসওয়াদ দোয়া করবেন। দেখেন, ওয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন, যারা হাজার আসওয়াদকে চুম্বন করেছে, যারা হাজার আসওয়াদকে স্পর্শ করেছে, হাজার আসওয়াদ তাদের পক্ষে সাক্ষী দিবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। হাজার আসওয়াদের সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। নবীগণ সাক্ষী দিবেন, নবীগণের সাক্ষী গ্রহণ করবেন। শহীদগণ সাক্ষী দিবেন, ওনাদের সাক্ষী গ্রহণ করবেন। হাক্কানি রব্বানি আউলিয়া কেরাম সাক্ষী দিবেন, ওনাদের সাক্ষী আল্লাহ গ্রহণ করবেন। সুম্মাল উলামাও বলছেন, আলেমরা সাক্ষী দিবেন, হাক্কানি রব্বানি আলেমরা সাক্ষী দিবেন, ওনাদের সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। দেখেন, হাদিস শরীফে এসেছে, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না মাসাহুমা কাফারাতুন, ইন্না মাসাহুমা কাফারাতুন লিল খাতায়া। এই দুটি পাথরকে যদি কেউ স্পর্শ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ মাফ করে দেন। বড় করে বলি সুবহানাল্লাহ। হাজার আসওয়াদ রুকনে ইয়ামানি, আর একটা হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম, এর তো পাথরটা স্পর্শ করা সম্ভব নয়। পাথরের উপরে একটা গ্লাস আছে, পাথরের উপরে একটা গ্লাস আছে। দেখেন, এই মাকাম ইব্রাহিমটা যেখানে মানুষ তওয়াফ করে সেখানে যদি এটা যদি সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে সৌদি গভর্নমেন্ট, কিন্তু
পারে নাই, যখন এটাকে সরাইতে চায় তখন আল্লাহর ঘর সহ কম্পন করা আরম্ভ করেন। দেখেন হযরতে মাকাম ইব্রাহিমের সাথে আল্লাহর ঘরের সাথে কি সম্পর্ক হয়ে গেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহর ঘরের সাথে কি সম্পর্ক হয়ে গেছে। যেখানে ওখানে আছে শুধু ওই পাথরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পা মুবারকের চিহ্ন, বড় করে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের পা মুবারকের চিহ্ন আছে এখনো ওই পাথরে দাঁড়িয়ে। তিনি আল্লাহর ঘরের লিফটের মতো উপরের দিকে উঠেছেন, আবার লিফটের মতো নিচের দিকে নেমেছেন। আমি যদি 60 দিন বলতে থাকি কোন পাথর উপরের দিকে উঠবে? আপনি বললে উঠবে মনে হয়? উঠবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলার সাথে উঠে গেছেন, কারণ নবীগণকে সব জিনিস মানে, নবীগণের কথা সব জিনিস শুনে। বড় করে বলি সুবহানাল্লাহ। রাসূল করিমকে তাড়ানোর জন্য, কাফেররা ধরার জন্য, পাকড়াও করার জন্য পিছনে এক দুশমন গেছে ঘোড়া নিয়ে। ঘোড়া নিয়ে যখন দুশমন গেছে, রাসূলের দুশমনকে আল্লাহ রাসূল বেশি বলেন নাই, মাটি হঠাৎ গেছে, মাটি তাড়াতাড়ি এই ঘোড়ার পা ডুবিয়ে দাও, ঘোড়ার পা, এ মাটি তোমার ভিতরে পা ডুবিয়ে দাও। বলার দেরি, ঘোড়ার ভিতরে পা সব ঢুকে গেছে, আর সামনের দিকে যেতে পারে না। ওই দুশমনের রাসূল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন, আমি আর বেয়াদবি করব না। করে করে বলি সুবহানাল্লাহ। কাফের একজন আসছে রাসূল করিমের কাছে বলার জন্য, আপনি নাকি রাসূল? হ্যাঁ আমি রাসূল। ওই যে গাছ দেখা যায় ওইটাকে আপনি আনতে পারবেন? হ্যাঁ পারবো। তো তুমি আনবো? আনবো। তো তুমি যাও ওই গাছকে বলো তোমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ ডাকে, শুধু এটা বলে আছো। এটা বলার দেরি, গাছ 60 দিকে ঘুরানোর পরে, চতুর্দিকে ঘুরানোর পরে গাছ এটা রাসূল করিমের দরবারে এসে হাজির ওই কাফেরের সামনে। বড় করে বলি সুবহানাল্লাহ। এই গাছ রাসূলের অর্ডার শুনেছেন। দুনিয়ার সব জিনিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সব নবীর কথা শুনেন। সুতরাং ওনারা আল্লাহর কাছে যদি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাক্ষী, হযরত ওদের সাক্ষী, আমাদের পক্ষে আল্লাহ কবুল করবেন। যারা হাজী সাহেব হযরত স্পষ্ট করতে পেরেছেন বা স্পষ্ট করতে না পারলেও হতে গেছেন, এখানে ইশারা করে হলো, ইঙ্গিত করে হলো যদি বলতে পারেন, এই হযরত আপনার পক্ষে সাক্ষী দিবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার জন্য তৌফিক দান করুক, আমিন। এই হাদিস শরীফে এসেছে, ইন্না মাসাহুমা, ওই পাথরগুলোকে যদি আপনি স্পর্শ করতে পারেন, কাফারাতুল লিল খাতায়া, আপনার যত খতিয়াত আছে, আপনার যত গুনাহ আছে, গুনার কাফারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গুনার কাফারা হিসেবে এটা কবুল করবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, মান তাওবা উযবুন লা ইয়াগলু লা ইয়ালগু ফিহি কানা কাজল রাব্বাতিন ইয়াতাকুহা, যে ব্যক্তি আল্লাহর ঘরের চতুর্পাশে 7 বার প্রদক্ষিণ করেছে, 7 বার যদি কেউ প্রদক্ষিণ করে তার লাভ কি? হাদিস শরীফে এসেছে, লা ইয়ালগু ফিহি, সেখানে কোন ধরনের এই নিয়ত পরিষ্কার ছিল, কোন ধরনের খারাপ নিয়ত ছিল না, অনর্থক কোনো কাজও সে করে নাই। এগুলো করার সময় কালা কাজল রাব্বাতিন ইয়াতাকুহা, আল্লাহর দরবারে সে ব্যক্তি একজন গোলাম আজাদ করলে, একজন দাস মুক্ত করলে যে সব আল্লাহর ঘরে 7 বার পাপ করার কারণে সেই সব পাবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমি হাজী সাহেবদেরকে বলি, হাজী সাহেবদেরকে অনুরোধ করি, আপনারা অন্য ইবাদত কম করে যখন সময় পাবেন তখন আল্লাহর ঘরকে তওয়াফ করবেন। কারণ বাংলাদেশে যে কোরআন শরীফ পড়তে পারবেন, বাংলাদেশে যে বাকিগুলো করতে পারবেন, কিন্তু ওখানে 2টা জিনিসের গুরুত্ব বেশি, সেটা আল্লাহর ঘরে তওয়াফ করা আর একটা হলো উমরা করা। একটা উমরা করা আর একটা আল্লাহর ঘরে তওয়াফ করা। উমরা আপনি বাংলাদেশে এসে করতে পারবেন না, কারণ ওখানে আল্লাহর ঘরকে তওয়াফ করতে হয়। আল্লাহর ঘর ওইটা ছাড়া আর কোনো ঘরকে তওয়াফ করা জায়েজ নাই, শুধু আল্লাহর ঘরকে তওয়াফ করতে পারবেন, যেটা মক্কা শরীফে আছে, কালো কিনা বলাইকা। সুতরাং এখানে এই তওয়াফের গুরুত্ব বেশি। এবং দ্বিতীয় নম্বর হলো আর আপনার এই উমরার গুরুত্ব বেশি। এটা আপনি বাংলাদেশে বা অন্য কোনো দেশে গিয়ে করতে পারবেন না। সুতরাং একবার এগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সওয়াব দিবেন। এরপরে হাদিস শরীফে আছে, মান তাওয়াফা উযবুন ইয়াসিহি, যে ব্যক্তি 7 বার আল্লাহর ঘরকে তওয়াফ করবেন, তওয়াফ করার পরে ওয়া সাল্লা রাকাতাইনে,
2 রাকাত নামাজ আদায় করবে। তাওয়াফ করার পরে 2 রাকাত শুকরের নামাজ আদায় করতে হয় যে আল্লাহ আমাকে আল্লাহর ঘর তাওয়াফ করার যে সুযোগ দিয়েছেন। 7 বার তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়। যারা 7 বার তাওয়াফ করে 2 রাকাত নামাজ পড়েছেন, কানা লাহু কাআদলি রাব্বাতিন, এই ব্যক্তি একটি গোলাম আজাদ করার মতো সওয়াব পাবেন। ওয়ালা ওয়াসামিতু ইয়াকুলু মা রাফা রাজুলিন কদমা ওয়ালা ওয়াজাহা ইল্লা কাতাবা লাহু 10 হাসানাতিন। সুবহানাল্লাহ বলেন প্রত্যেকে সুবহানাল্লাহ। বলতেছেন কদম একটা রাখতেছেন আর একটা ফেলতেছেন। তাওয়াফ করার সময় হেঁটে হেঁটে যারা তাওয়াফ করে তাহলে পা একের পরে হাঁটতে গেলে পা একটা তুলতে হয়, একটা রাখতে হয়। তো বলতেছেন এখানে হাদিস শরীফে পা তোলার সময় এবং পা রাখার সময় আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি 10টি সওয়াব দান করবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এবং সাথে 10টি করে তার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া রাফা লাহু 10 দারাজাতিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার 10টি দারাজাত পালন করে দিবেন, তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন 10টি করে। অর্থাৎ প্রত্যেকটা কদমে তাওয়াফ করার সময় প্রতি কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন 30টা করে তাকে জাযা দান করবেন, 30টা করে তাকে সওয়াব দান করবেন। তাই অনেক মানুষ আছে যারা সিঙ্গাপুর বেড়াতে যায়, সিঙ্গাপুর ভ্রমণে যায়, চীনে ভ্রমণে যায়, অন্য অন্য দেশে ভ্রমণে যায়। আমি বলবো ওই টাকাগুলো আপনি ওইদিকে খরচ না করে আপনি উমরা করতে চান, সওয়াব পাবেন। ওখানে ভ্রমণের অনেক জিনিস দেখার, প্রাচীন অনেক জিনিস দেখার সুযোগ আছে। আপনি এইদিকে গেলে, সিঙ্গাপুরে গেলে আপনার কোনো সওয়াব নাই, আপনার টাকা খরচ হলো। কিন্তু আপনি যখন মক্কা শরীফ মদিনা যাবেন ওখানে সওয়াব পাবেন, আপনার ভ্রমণ হয়ে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদের উপর হজ ফরজ হয়েছে ঠিকভাবে সঠিকভাবে হজ করার জন্য আল্লাহ তৌফিক দান করুক, আমিন। মা হাল্লা আম্মা হাল্লা কাত্তুন ইল্লা বুশরা ওয়ালা কাবরা মুকাব্বিরুন কাত্তু ইল্লা বুশরা কিলা ইয়া রাসূলুল্লাহ বিল জান্নাতে ক্বালা নাম। বলতেছেন এখানে যারা এখানে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে অথবা আল্লাহু আকবার পড়বে, এখানে গিয়ে কোন ধরনের আলহামদুলিল্লাহ ইবাদত করবে অথবা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা যারা পড়বে আল্লাহ রাসূল বলেছেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, তারা জান্নাতি, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহানি জিবরিল, আমার কাছে হযরত জিবরিল আমিন এসেছে। ওয়াকাল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে বলছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুর আসহাবাকা ফালিয়ারফাউ আসওয়াতাহুম বিতালবিয়াতে, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতকে বড় বড় করে তালবিয়া পড়তে বলেন। তালবিয়া হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা বড় বড় করে পড়তে বলেন। ফাইন্না মিন শিয়ারিল হজ্জ, প্রত্যেক জিনিসের এক একটি চিহ্ন থাকে। আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা হলো আপনার চিহ্ন, হলো হজের চিহ্ন। যারা হজ করতে গেছেন তারা ইহরাম করার পর যে বিমানে এবং ইহরামের নিয়ত করার পর প্রত্যেকে বিমানও পড়বেন, বিমান থেকে নামিয়ে পড়বেন, উমরা করা পর্যন্ত, হজ করা পর্যন্ত তারা তালবিয়া পড়বেন। ইহরাম করার পরে মেইন ইহরামের নিয়ত করার পরে মেইন কাজ হলো তালবিয়া পড়া। এই তালবিয়াটা বড় বড় করতে পড়তে বলছেন পুরুষদেরকে, মেয়েরা পড়বেন ছোট ছোট করে। আমরানি জিবরিল বেরফি সৌতে পিলে হেলালে ওয়াইনা মিন শিয়ারিল হজ, এটা বড় করে করতে বলছেন। এটা হলো আপনার হজের একটি চিহ্ন। দেখেন আরো একটি সুন্দর হাদিস আল্লাহ রাসূল বলেছেন, যারা হাজী সাহেব ইহরামের নিয়ত করেন হজে যাওয়ার জন্য, এই আপনার এয়ারপোর্টে গেলে এখানে আপনার তালবিয়া পড়ার আগে ইহরামের কাপড় পরে, ইহরামের কাপড় পরার পরে যখন তালবিয়া পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা যখন পড়ে
আল্লাহ রাসূল বলেছেন মামিন মুসলিমিন, যারা কোন মুসলমান ইলাব্বি যে তালবিয়া পড়ে ইল্লা লাব্বা মিন মান আন ইয়ামিনি আও আন শিমালি, যে যখন তারা তালবিয়া পড়ে তাদের সাথে ডান পাশে যত কিছু আছে, পাথর আছে, পশু আছে, পাখি আছে এবং অন্য অন্য গাছ বৃক্ষ আছে, সবগুলো পাথর পর্যন্ত তাদের সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা পড়তে থাকে। বড় করে বলি সুবহানাল্লাহ। পান শিমালি, তার বাম পাশেও মিন হাজারিন, পাথর, মরা পাথর, ওদের সাথে তালবিয়া পড়ে। ও সাজারিন, অথবা গাছ বৃক্ষ, আও মুদরিন, অথবা ঘর বাড়ি, যত কিছু আছে ডান পাশে বাম পাশে সবগুলো তাদের সাথে হাজী সাহেবের সাথে এটা পড়তে থাকে। হাত্তা তানকাতিল আরদ মিন হাগুনা ইলা হাগুনা, যতক্ষণ সেখানে থাকে ততক্ষণ এরা পড়ে, আর যেখানে যায় সেখানে তাদের সাথে সব জিনিস লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হজের তৌফিক দান করেছেন, যাদের কাছে টাকা পয়সা আছে, তাদেরকে হজ করার তৌফিক দান করুন, আমিন বলেন। আমিন। ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল হজ্জ আফদালু, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে একদিন, ইয়া রাসূলুল্লাহ কোন হজ উত্তম? আল্লাহ রাসূল বলেছেন আল হজ্জু ওয়াস সাজ্জু, হজ করা এবং বড় বড় করে তালবিয়া পড়া। ওয়াস সাজ্জু মানে তালবিয়া পড়া, বড় বড় করে তালবিয়া পড়া আর হজ করা, এই দুইটা যারা করে তারাই নেককার, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক সওয়াব রেখেছেন। হাদিস শরীফে এসেছে মান খারাজা হাজ্জান ফামাতা কুতিবা লাহু আজরুল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামা, কোন মানুষ হজের নিয়ত করে বের হয়েছে, হজের নিয়ত করে বের হওয়ার পরে পথের মধ্যে ইন্তেকাল করেছেন, অথবা হজ করার আগে মক্কা শরীফে ইন্তেকাল করেছেন, মারা গেছেন। আমান খারাজা মুতামিরান, যারা উমরা করার জন্য নিয়ত করে বের হয়েছে এবং ইন্তেকাল করেছে, ফামাতা মারা গেছে, কাতাবা লাহু আজরুল মুতামিরি ইলা ইয়াউমিল কিয়ামাতে, তাক আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হজ এবং উমরার সব তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। নিয়ত করে যেতে পারে নাই, চট্টগ্রাম এয়ারপোর্টে মারা গেছেন, এরামের কাপড় পরার পরে, অথবা সৌদি আরবে এয়ারপোর্টে মারা গেছেন, অথবা হজের আগে মক্কা শরীফে মারা গেছেন, সে হজের সব পাবেন, উমরার সব পাবেন, আল্লাহ তাকে হজের এবং উমরার সব দিবেন। ওমান খারাজা গাজিয়ান ওমাতা লাহু আজরুল গাজি ইলা ইয়াউমিল কিয়ামাতে, যারা জিহাদে বের হয়েছেন, জিহাদ করার জন্য বের হওয়ার পরে মারা গেছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ্জ বাইতুল্লাহ জিয়ারত মুস্তাফা জীবনে বারবার করে করার জন্য তৌফিক দান করুন। সবাই বলি একবার আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।